আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমাস ডিমস কিচেন। আশা করি প্রত্যেকেই ভীষণ ভালো আছো। আলহামদুলিল্লাহ। আজকে দেশি মুরগির একটি সুন্দর রেসিপি নিয়ে হাজির হয়েছি। সবাই পুরো ভিডিওটি কন্টিনিউ করো। চলো দেখে নেওয়া যাক কী কী উপকরণ লাগছে। দেশি মুরগির মাংস 500 গ্রাম রেখেছি, আলু রেখেছি দুটো খুব বড় সাইজের টুকরো করে, টমেটো, পেঁয়াজ আর আদা রসুন বাটা। বাকি উপকরণগুলো রান্না করতে করতেই আমি বলে দিচ্ছি। কড়াই গরম করে তার মধ্যে 2 টেবিল স্পুন আমি তেল দিয়ে নিলাম। 2 টেবিল স্পুন তেলের উপরে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1 চামচ আর স্বাদ মতো নুন। এর মধ্যে আমি আলুগুলোকে ছেড়ে দিচ্ছি, যেহেতু আলুগুলোকে বাদামি করে ভেজে তুলে নিতে হবে। তাই আলুগুলোকে দিয়ে আমি লো টু মিডিয়াম ফ্লেমে রেখেই খুব ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। এইভাবে একটা পিঠ হয়ে যাওয়ার পরেই উল্টিয়ে দিতে হবে, তাতে করে প্রত্যেকটা দিকই আলু ভালোভাবে ভাজা হয়ে যাবে। বাদামি কালার হয়ে গেছে, তাই আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন বাটার। এই বাটারের কারণেই কিন্তু এই রান্নাটার স্বাদ একদমই বদলে দেবে। 3টে এলাচ মুখ ফাটিয়ে আর একটা ছোট সাইজের দারুচিনি আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত বাদামি কালার হয়ে আসছে। এই পর্যায়ে আমি মিডিয়াম সাইজের একটা টমেটো কুচিয়ে সেটা দিয়ে দিলাম আর আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। খুব ভালো মতো কষানো হয়ে গেলে টমেটোটা অল্প গলে গলে যখন যাবে, সেই টাইমে আমি মাংসটা অ্যাড করলাম। মাংসটাও খুব ভালোভাবে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিচ্ছি। হালকা একটু কালার আসার পরেই আমি আদা রসুন বাটা 1 চামচ দিয়ে নিলাম। আদা রসুন বাটাটা দেওয়ার পরেও খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। লো টু মিডিয়াম ফ্লেমে রেখেই কষাচ্ছি, তাতে মাংসটাও এই একই সাথে সাথে ভাজা হয়ে যাবে। প্রায় 7-8 মিনিট পরে আমি হলুদের গুঁড়ো 1 চামচ, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 চামচ জিরে পাউডার দিয়ে দিলাম। ঝালটা তোমাদের স্বাদ মতোই বাড়িয়ে কমিয়ে নিতেই পারো। আবারও খুব ভালোভাবে মাখিয়ে আমি কষিয়ে নিচ্ছি প্রায় 5 থেকে 6 মিনিট। এইভাবে লো টু মিডিয়াম ফ্লেমে রেখেই কিন্তু কষাতে হবে। আর এই রান্নাটা বাটারটার কারণে কিন্তু অন্য রকমই স্বাদ হবে। তোমরা অবশ্যই বাড়িতে বানিও। এবার স্বাদ মতো নুন দিয়ে নিলাম। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, পুরো ভিডিওটি দেখো, আর পুরো ভিডিওটি দেখে চলে যেও না, প্লিজ লাইক করো আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আবারও কিছু নুন অ্যাড করে তারপরে ভেজে রাখা আলুগুলোকে আমি অ্যাড করলাম। আলুগুলো দেওয়ার পরে খুব ভালোভাবে নাড়াচাড়া করিয়ে নেওয়ার পরে আমি পানি দিয়ে নিচ্ছি। পানিটা এমনভাবেই দিতে হবে যাতে আলু মাংস সেদ্ধ হওয়ার পরেও কিছুটা ঝোল থাকে, ঠিক সেই পরিমাপ বুঝেই পানিটা অ্যাড করতে হবে। আরও একটু দিয়ে নিলাম পানি। এবার আমি ঢাকা দেব প্রায় 7 থেকে 8 বা 8 থেকে 10 মিনিটের মতো। ঢাকা খুলে দেখিয়ে দিচ্ছি, ঠিক এই রকম পর্যায়ে এসে আমি ওভেন অফ করে প্রায় 20 মিনিট রেস্টে রাখার পরে আমি সার্ভিং প্লেটে সার্ভ করেছি। অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাতে ভুলো না রেসিপিটি কেমন লাগলো। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিও, তাতে করে আমার ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। সবাই খুব ভালো থাকো, আমার সাপোর্ট করো। আল্লাহ হাফিজ।